নমস্কার বন্ধুরা। ভাগ্নের বউ আসতে কিন্তু অনেক দেরি করেছিল, এই জন্য অনেক নিয়মকানুন কিন্তু আসা মাত্রই সম্ভব হয়ে ওঠে না। প্রায় 2টো বেজে গেছিলো দুপুর। এই জন্য কিছু নিয়মকানুন করে বৌমাকে ঘরে প্রবেশ করানোর জন্য কিছু নিয়মকানুন করে রেখে দিয়েছিল। আর যেদিন প্রীতি হচ্ছিল সেদিন দেখুন এই যে এখানে চলছে এখনও বাকি নিয়মগুলো, কারণ সেদিন যদি 2টোর পর সমস্ত নিয়ম করতে যেত তাহলে প্রায় সন্ধে হয়ে যেত। এই জন্যই কিন্তু বাকি ছিল, আর অনেক দূর থেকে এসছে, অনেকটাই প্রায় 4 ঘন্টার রাস্তা। ক্লান্ত হয়ে গেছিল নতুন বউ। এদিকে নিয়মকানুন চলতে চলতে দেখুন আমরা সামনেই মঠগাদাতে মেলা হচ্ছিল। আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে দেখুন মেলা দেখতে এসেছিলাম। প্রথমে দেখে নিলাম পাখিগুলো, কারণ আমাদের এখানে মেলা হয় কিন্তু পাখি আসে না। দেখুন কত রকমের ময়না পাখি, চন্দনা পাখি, আবার বিভিন্ন রকমের পাখি আছে। এখানে পাখিগুলো দেখছিলাম, কিন্তু আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর, কিন্তু নিয়ে যাওয়ার সমস্যা। তার জন্য দেখুন দেখছিলাম আর মেলা জিজ্ঞাসা করছিলাম যে আর কতদিন থাকবে। তো যদি বেশি দিন থাকে তো মাঝে হয়তো আরেকদিন এসে করে হয়তো পাখি নিয়ে যাওয়া যেত, কিন্তু দাম অনেক বলছে। টিয়া পাখিগুলো বলছে 2500 টাকা জোড়া। তো এত দাম দিয়ে বলুন তো বন্ধুরা, 2500 টাকা জোড়া কি দাম হয়? হয় না। আর দেখুন আর বেশি কিছু না দেখে আমরা প্রীতি ছিল এই জন্য শিগগির তাড়াতাড়ি কিন্তু মেলা দেখে ঘুরে আসলাম। এই দেখুন ভাগ্নের বিয়ের এটা হচ্ছে মেন গেট। এই যে গেটটা সাজানো হয়েছে। দেখুন আমরা বেরিয়েছিলাম 3টের সময়, আর দেখুন মেলায় ঘোরাঘুরি করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। দেখুন এখন বাজছে প্রায় 6টা। দেখুন আলো জ্বলতে শুরু করে দিয়েছে। এখন আমরা সবাই গিয়ে রিসেপশনের জন্য বা প্রীতিভোজের জন্য সাজুগুজু করব। ব্লগটি কেমন লাগলো জানাবেন। এখানেই শেষ।